আপনার আমার নারায়ণগঞ্জের প্রতিবেশী, আমার ভাই, আমার কাছের লোক, ঠিক না? এখানে বিভিন্ন দলের লোক আছে না? বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগও আছে। কোথায় যাবে? এটা তো তাদের দেশ। যারা অপরাধ করছে দূরে আছে, যারা সাধারণ দল করেছে তাদের তো কোনো দোষ নাই। তাদেরকে মারা কাটা অত্যাচার করা জায়েজ হবে? এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে সংশোধন করা, ক্ষমা করে দেওয়া। তা আছেন তো চার দলের লোক, ঠিক না? এখানে কওমির লোক আছে, আলিয়ার লোক আছে, আছে না? কথা বলেন। আপনাদের মধ্যে মতভেদ আছে, থাকতেই পারে, থাকুক, কিন্তু আমি বলবো তিনটা ইস্যুতে কোনো মতভেদ করতে পারবেন না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ থাকবেন, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও ইসলামের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, বাংলাদেশে তারা 100 আস্তানা তৈরি করেছে।
সবচেয়ে দুঃখজনক, নারায়ণগঞ্জে দুইটা আস্তানা, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে, কাঠের বুড়ি। তাই নারায়ণগঞ্জের মানুষ, মুসলমানদের, আলেমদের আরো সচেতন হতে হবে না? কথা বলে না, হবে না? সচেতন হবেন না? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। হিন্দুরা বাংলাদেশে বসবাস করে না, আমরা কি বলি হিন্দুদের অমুসলিম ঘোষণা করো? কি পরিচয় আছে? অমুসলিম। তাদের উপাসনালয় কি মসজিদ বলে না মন্দির বলে? আমাদের সমস্যা আছে। কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে, মুসলিম পরিচয় দিতে পারবে না, অমুসলিম পরিচয় থাকতে হবে। আর তাদের আস্তানাকে মসজিদ বলে, মসজিদ বলা যাবে না, বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন হইতে পারে। এদের ব্যাপারে সাবধান হতে হবে আপনাদের। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এদের একটা দল আছে, এদের নাম ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। তা মানুষকে খ্রিস্টান বানায় আর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন। তারা বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ৭৮ সাল থেকে এই পর্যন্ত তারা ২.৫ লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের মিজোরাম, মায়ানমারের কুকিচিন আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে হতে দিবেন? এক হইতে হবে না? আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার কাফের, মুশরিক, রামবান, নাস্তিকদের চক্রান্ত নস্যাৎ করার জন্য, দেশি বিদেশি অশুভ শক্তিকে নির্মূল করার জন্য আল্লাহ আমাদের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আজকের মতো এটুকুই রইল। আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি, পাগড়ি দেওয়ার পর।